এলডোরাডোর অভিশাপ। দক্ষিণ আমেরিকার জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে এক নদী, ওরিনোকো। চারপাশে অসীম সবুজ, অজানা প্রাণীর ডাক, আর হঠাৎ হঠাৎ ঝরে পড়া বৃষ্টি। এই গভীর জঙ্গলের ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি, সোনার শহর এলডোরাডো। শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করে আসছে কোথাও না কোথাও এমন এক রাজ্য আছে যেখানে মাটির বদলে সোনা, আর সূর্যও সেখানে নাকি আরও উজ্জ্বল। স্প্যানিশ অভিযাত্রীরা সেই শহর খুঁজতে গিয়ে শত শত বছর ধরে হারিয়ে গেছে। কেউ ফিরে আসেনি, কেউ ফিরে এসেও স্বাভাবিক থাকেনি। অভিযানের শুরু। অর্কজ্যোতি সেন কলকাতার এক নামী প্রত্নতত্ত্ববিদ। তার গবেষণা জীবনের শেষ লক্ষ্য এলডোরাডোর অস্তিত্ব প্রমাণ করা। বিশ্বের বেশিরভাগ ইতিহাসবিদ যেখানে এটাকে কল্পকাহিনী বলে উড়িয়ে দেয়, সেখানে অর্কজ্যোতি বলে, যে কাহিনী এতদিন ধরে টিকে আছে তার পেছনে কোনো না কোনো সত্য তো আছেই। দীর্ঘ প্রস্তুতির পর 2025 সালের মার্চ মাসে অর্কজ্যোতি রওনা দেয় দক্ষিণ আমেরিকার দিকে। তার সঙ্গে তিনজন: রাহুল মুখার্জি, ডকুমেন্টারি ফিল্ম মেকার; ডক্টর আভা সেন, নৃবিজ্ঞানী; পেদ্রো, স্থানীয় গাইড, যে নিজেও ছোটবেলা থেকে এলডোরাডোর গল্প শুনে এসেছে। তাদের উদ্দেশ্য পরিষ্কার: ওরিনোকোর উৎসের দিকে এগিয়ে যাওয়া, যেখানে বহু পুরনো নেটিভ মানচিত্রে এক সোনার উপত্যকার চিহ্ন আছে। জঙ্গলের ফিসফিসানি। তৃতীয় দিনের ভোর, চারিদিকে কুয়াশা। জলের ধারে একটা ভাঙা পাথরের গঠন দেখতে পেল তারা, যেন কোনো মন্দিরের ধ্বংসাবশেষ। পেদ্রো থেমে গেল। সিনিয়র, এই জায়গাটা, এখানে এলডোরাডোর প্রথম রক্ষকরা থাকতে বলে শুনেছি। অর্কজ্যোতি তার কাঁধে হাত রাখল। রক্ষকরা? পেদ্রো গম্ভীর মুখে বলল, তারা মানুষ ছিল না সিনিয়র। সোনার ছোঁয়া যাদের পাগল করে দিয়েছিল তারা এখন রক্ষক, জীবিতও নয়, মৃতও নয়। চারপাশের নীরবতা হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল। মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে দেখা যায় অদ্ভুত সোনালি আলো ঝলমাল করছে। রাহুল ক্যামেরা তুলতেই আলোটা মিলিয়ে গেল। গুহার ভেতরে দুপুর নাগাদ তার একটা পাহাড়ের গায়ে গুহা খুঁজে পেল। গুহার মুখে প্রাচীন ইঙ্কা ভাষায় খোদাই করা লেখা, যে প্রবেশ করবে সে ফিরে যাবে না, সোনা তাকে নিজের করে নেবে। অর্কজ্যোতি থামল না। সবার আপত্তি উপেক্ষা করে সে ভেতরে ঢুকল। ভেতরটা ঠান্ডা, কিন্তু অদ্ভুত এক আলোয় ভরা। দেওয়ালে রঙিন চিত্র, এক রাজার ছবি, সারা শরীরে সোনা মাখানো, চোখ বন্ধ, ঠোঁটে মৃদু হাসি। আভার দৃষ্টি স্থির হয়ে গেল সেই ছবিতে। অর্ক, এ তো ইঙ্কা সভ্যতার রাজা মনুকা, কিন্তু ইতিহাসে তো বলা আছে সে নাকি আত্মহুতি দিয়েছিল সোনার নদীতে ডুবে। অর্ক হেসে বলল, তাহলে হয়তো আমরা ঠিক জায়গাতেই এসেছি। গুহার গভীরে পৌঁছাতেই টর্চের আলো পড়ল এক সোনালী বস্তুতে। দেখে প্রথমে সবাই অবাক। একটা মানুষ, কিন্তু পুরো সোনায় পরিণত হয়ে গেছে। চোখ খোলা, মুখে ভয়ের ছাপ, যেন সে শেষ মুহূর্তে সাহায্য চাইছিল। অভিশাপে ছায়া। হঠাৎ গুহার বাতাস ভারী হয়ে উঠল। চারিদিক থেকে ফিসফিস শব্দ আসতে লাগল। এলডোরাডো রক্ত চায়, রক্ত চায়। টর্চ নিভে গেল। অন্ধকারে শুধু রাহুলের আর্তচিৎকার, কেউ আমার পা টানছে। আলো ফিরে আসতেই দেখা গেল রাহুল নেই। তার ক্যামেরাটা পড়ে আছে, রেকর্ডিং চলছে। ভিডিওতে দেখা যায় একটা সোনালি ধুলো মিশে একটা অবয়ব ধীরে ধীরে তার গায়ে চেপে বসছে। আভা কাপা গলায় বলল, এটা সোনার শহর নয়, এটা মৃত্যুর শহর। শেষ আলো। অর্কজ্যোতি আর আভা দৌড়ে গুহা থেকে বেরোতে চাইল, কিন্তু পথে দাঁড়িয়ে পেদ্রো। তার চোখ সোনালি হয়ে গেছে, মুখে অস্বাভাবিক হাসি। আমি এখন রাজাদের রক্ষক, আপনাকেও থাকতে হবে আমাদের সঙ্গে। আভা চিৎকার করতেই হঠাৎ গুহা কেঁপে উঠল। পাথর পড়ে ভেঙে পড়ছে, গরম বাতাস বেরোচ্ছে ভেতর থেকে। অর্কজ্যোতি আভার হাত ধরে শেষবার তাকালো। ইতিহাসে কেউ এলডোরাডোকে খুঁজে পায়নি, এবার পাবে, কিন্তু ভুলে যাবে আমার নাম। এক বিকট শব্দে গুহা ধসে পড়ল। সোনালি হাত। 3 সপ্তাহ পর উদ্ধারকারী দল সেই এলাকায় পৌঁছায়। কিছুই পাওয়া যায় না, না অর্কজ্যোতি, না আভা, না পেদ্রো। শুধু নদীর ধারে কাদা থেকে বেরিয়ে থাকে এক সোনালি হাত, যার আঙুলে অর্কজ্যোতির সেই আংটি, আর কাছেই পড়ে থাকা রাহুলের ক্যামেরায় শেষ রেকর্ডিং। এক মুহূর্তের জন্য দেখা যায় গুহার ভেতরে অর্কজ্যোতি সোনালি আলোয় ঢেকে যাচ্ছে, আর তার ঠোঁট নড়ছে।
এলডোরাডো বেঁচে আছে। শেষ অধ্যায়, কিংবদন্তি বেঁচে আছে। আজও অরিনোকো নদীর ধারে জঙ্গলের ভেতর মাঝে মাঝে সোনালি ঝলক দেখা যায়। স্থানীয়রা বলে সেসব হচ্ছে এলডোরাডোর অভিশপ্ত আত্মারা, যারা এখনো খুঁজছে নতুন অভিযাত্রী, যে সোনার মোহে এসে চিরতরে হারিয়ে যাবে তাদের শহরে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।